প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, কথায় বলে যেমন কর্ম তেমনি ফল। আসলে আমরা আজকে যেই ফল ভুগছি বা আমরা আজকে যেই অবস্থায় রয়েছি সেটা কিন্তু আমাদের আগের কোনো কর্মের ফল, এবং আমরা আজকে যেটা করছি তার ফল কিন্তু আমরা ভবিষ্যতে পাবো। মানে এটা ফল কথাটা ব্যবহার করা হচ্ছে, মানে ফল না বলে অবস্থাও বলতে পারি। আজকে আমি যেই অবস্থায় রয়েছি সেটা হচ্ছে আমার আগের কর্মের ফল, মানে পাস্টের ফল। আবার আপনি আজকের দিনে যেটি করছেন, যেই কর্মটি করছেন, তার রেজাল্ট কিন্তু আপনাকে ভবিষ্যতে পেতে হবে। তো এভাবেই কিন্তু অনেক সময় আমাদের অজান্তে বা আমরা জেনে এমন কিছু কাজ করি যেটা আমাদের হয়তো ভালো কিছু ফল দিতে পারে, আবার কখনো কখনো সেটার থেকে আমরা কিছু অশুভ ফল ভোগ করতে পারি। কিন্তু এই বিশেষ জায়গাগুলো কিন্তু সাধারণ মানুষের পক্ষে নির্ণয় করা একেবারেই সম্ভব নয়। নির্ণয় করতে পারেন কোনো বিশেষজ্ঞ ব্যক্তিত্ব, যারা আমাদের সনাতন শাস্ত্রের সাথে যুক্ত রয়েছেন, যারা এই শাস্ত্রকে নিয়ে চর্চা করছেন, যাদের অভিজ্ঞতা রয়েছে এবং যাদের মধ্যে শিক্ষা রয়েছে। এমনই একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্বকে এই অনুষ্ঠানে আমরা পেয়ে থাকি, যিনি শুধুমাত্র যে উচ্চশিক্ষিত তাই নয়, সাথে কিন্তু বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত। তার প্রত্যেকটি কাজের মধ্যে কিন্তু কিছু সত্যতা রয়েছে, তাই যারা যারা তার কাছে আসেন তারা অনতি বিলম্বে, মানে খুব অল্প টাইমের মধ্যে কিন্তু রেজাল্ট পান, মানে যেই সমস্যাগুলো নিয়ে আসেন তার সমাধান পেয়ে যান। আনারই কথাও তিনি বলেন না, বা কোনো ভুয়ো কাজ আপনাদের চোখে ধুলো দিয়ে কোনো একটা আগুন জ্বালিয়ে যজ্ঞ করছেন এমনও তিনি দেখান না। যেগুলো করেন একেবারে প্রকৃত অর্থে কাজগুলো করেন বলেই আপনারা তার থেকে রেজাল্ট পান। আসুন আজকের অনুষ্ঠানে আমরা সেই রকম কিছু আলোচনা করি যে আমাদের প্রতিদিনকার যে কাজ, তার মধ্যে কোন কাজগুলো ভবিষ্যতে আমাদের ভালো কিছু ফল দিতে পারে এবং বা ভবিষ্যতে খারাপ কিছু ফল নিয়ে আসতে পারে। এবং জ্যোতিষার্ণব গৌরব প্রতিদিনকার মতো আজকের অনুষ্ঠানেও রয়েছেন, স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আমরা আমাদের অজান্তেই অনেক কিছু ভুল কিন্তু দৈনন্দিন জীবনে করছি, কারণ আমরা সেগুলো সম্বন্ধে অতটা জ্ঞাত নয়, জিনিসগুলো জানি না যে আমাদের, মানে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল বেসিসে তো বলছি, যেমন আমাদের বিভিন্ন মেডিকেল ইয়েতেও থাকে যে কোনো জিনিসটা ধরুন একটা জিনিসের পর একটা খাওয়া উচিত নয়, কি কোনো একটা সময় একটা কিছু কাজ করছি, হয়তো রাত্রে জেগে কাজ করছি বা রাত জাগছি, কিংবা ধরুন দিনের বেলা দেরি করে উঠছি, এই ধরনের বিভিন্ন কাজে যেমন মেডিকেল সায়েন্স কিন্তু বারণ করে, কারণ সেগুলোর জন্য কিন্তু আমাদের শারীরিক বিভিন্ন ট্রাবেল তৈরি হয় বা সমস্যা তৈরি হয়। তো সেই রকমই অ্যাস্ট্রোলজিতেও কিন্তু আমাদের যে জ্যোতিষশাস্ত্র, সেখানেও কিন্তু এরকম অনেক কাজ আছে যেগুলো কিন্তু নিষিদ্ধ বা সেগুলো করা উচিত। ব্যাপার বলি, যেমন এই যে লাংসে ক্যান্সার অনেকের হয়, যারা হয়তো জীবনে কখনো ধূমপান করেনি বা কোনো রকম কোনো নেশার সাথে যুক্ত নয়, যে ইনডাইরেক্ট এফেক্ট কিন্তু অনেকে, এবং অনেক মহিলাদেরও দেখেছি লাংসে ক্যান্সার হয়। তার মানে এই যে কর্মফলটা তারা, যে পেনাল্টিটা তারা পেল, সেটা কিন্তু তাদের, মানে তারা সেই ফলটা ভোগ করলো। তো এরকমই আমাদের দৈনন্দিন দিনকার যে কর্ম, তার মধ্যে আমাদের যে ভুলটা করি আমাদের অজান্তে, তার ফল হয়তো আমরা, মানে আমাদের, মানে শুধু যে নিজেদের দোষ থাকে তা নয়, হয়তো বাড়ির লোকজনও কিছু ভুল করছে, সেগুলো আমাদের ভোগাচ্ছে। যেমন ধরুন একটা কথা আপনারা শুনেছেন যে অ্যাক্টিভ স্মোকিং আর প্যাসিভ স্মোকিং। তো সেক্ষেত্রে আমি কিন্তু স্মোক করছি না, কিন্তু আমার আশেপাশের লোকজন করছে, সেটা কিন্তু আমাকে ভোগাচ্ছে। সেই যে ধোঁয়াটা আমাদের ভেতরে ঢুকছে, সেটা কিন্তু আমাদের ক্ষতি করছে, কিন্তু আমি কিন্তু ডিরেক্টলি সেটাই যুক্ত নই। তো এইরকমই অ্যাস্ট্রোলজিতেও কিন্তু বিভিন্ন কাজ থাকে, যেগুলো ধরুন আমরা না করলে হয়তো বাড়ির লোকজন করছে বা আপনার আত্মীয় স্বজনরা আপনার ইয়েতে এসে করছে, সেক্ষেত্রে সেগুলো কিন্তু আপনাকে ভোগাবে। তো আজকে সেই ধরনের কিছু আলোচনা নিয়ে এসছি, যে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, যেগুলো কিন্তু আপনাদের যদি মেনে চলেন, আপনাদের জীবনের সমস্যার অনেকটাই কিন্তু এখানে সমাধান করে ফেলতে পারবেন। মানে বিরাট প্রবলেম ছকে না থাকলে তাদের কিন্তু এগুলো দিয়ে অনেকটা তাদের সমস্যা মিটে যাবে। এবার দেখুন, সবার কি মিটে যাবে তা নয়, কিন্তু ওই যে বললাম, যাদের ক্ষেত্রে ছকের খারাপটা কম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই আচার আচরণগুলো যদি চেঞ্জ করা যায়, তাতে কিন্তু সমস্যার সমাধান
ঠিক হয়ে যাবে। তো এরকম কিছু এক্সাম্পল আজকে দেবো, সেগুলোর কারণে কি কি প্রবলেম হয় সেটা নিয়েও বলবো। ফার্স্ট চলে আসি, অনেকে মানে আমার কাছে আসে, যেমন দেখি যে ধরুন একের বেশি একাধিক ঠাকুর, মানে একই ঠাকুরের মূর্তি বা ছবি একাধিক কিন্তু বাড়িতে রেখেছেন, যেটা তাদেরকে বলার পরেও তারা সরাতে পারছেন না তাদের বিভিন্ন রকম কুসংস্কার বা গোড়ামির কারণে। হয়তো ভাবছেন এটা সরিয়ে দিলে হয়তো খারাপ হবে, ভালো হবে, এরকম আর কি একটা দ্বন্দ্বে তারা ভুগছেন যে আমাকে এটা এনে দিয়েছে একজন, আমি এনেছি, তাহলে এই ক্ষেত্রে এটা সরিয়ে দিলে বা এটা কিছু চেঞ্জ করলে প্রবলেম হবে। এটা একদমই নয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার একই বাস্তুতে একটা ঠাকুরের একটাই মূর্তি থাকবে, একাধিক মূর্তি একই ঠাকুরের থাকবে না। আপনি 10 রকমের ঠাকুরের মূর্তি রাখতে পারেন, কিন্তু প্রত্যেকের একটি করেই থাকবে। ধরুন একটা শিবলিঙ্গ, একটা গণেশের মূর্তি, একটা কৃষ্ণ, এরকম রাখতে পারেন, কিন্তু দুটো কেউ কৃষ্ণ রেখেছে, দুটো শিব রেখেছে, কিংবা ধরুন 3টে গণেশ রেখেছে, তো এইগুলো চলবে না। কিংবা ধরুন সরস্বতী ঠাকুর অনেকে দেখা যায় পড়াশোনার প্রবলেম করে দেয়, কিন্তু মানে বাড়িতে দেখবেন ছেলে মেয়েতে পড়াশোনার প্রবলেম হচ্ছে, আপনারা বাড়িতে প্রতি বছর সরস্বতী পুজো করছেন ধুমধাম করে, ইয়ে করে সমস্ত রকম নিয়ম নিষ্ঠা মেনে পালন করে সবকিছু করে করছেন, তারপরেও দেখা যাচ্ছে সেই রকম ফল পাচ্ছেন না। আমি দেখি ম্যাক্সিমাম যে ধরুন পুজো হচ্ছে, সেই ঠাকুরটাকেও তুলে রেখে দিচ্ছে, আবার নতুন ঠাকুর এনে বসাচ্ছে। তো এইগুলো কিন্তু ভুল, এই জিনিসগুলো করবেন না। একটাই থাকবে, একের বেশি রাখলেই কিন্তু সেটা বাস্তুদোষ তৈরি করবে, বাড়ির প্রবলেম তৈরি করবে। আমরা ভাবছি যে আমার তো কোনো সেরকম কিছু নেই, প্রবলেম নেই, তারপরেও কেন হচ্ছে? এই যে কারণ যে আমার নিজের কৃতকর্ম। সেকেন্ড আসি, ধরুন এটা হচ্ছে খুব কমন জিনিস দেখবেন বাড়িতে, যে এক্সপায়ার্ড ক্যালেন্ডার, মানে যে ক্যালেন্ডারটা ডেট শেষ হয়ে গেছে, বছর ধরুন আগের বছরের ক্যালেন্ডার কি তার আগের বছরের ক্যালেন্ডার, কোনো ভালো ঠাকুরের ছবি আছে বা কিছু আছে, সেই হিসাবে আমরা রেখে দিয়েছি। এই জিনিসটা কিন্তু করবেন না। ক্যালেন্ডারের ডেট শেষ হলে সেই পুরনো ক্যালেন্ডার চেঞ্জ করতে হবে, সেটা বাড়িতে রাখা যাবে না। তাতে কিন্তু আপনার সৌভাগ্য, আপনার বাড়ির যে শান্তি, সেগুলো কিন্তু নষ্ট করে, সুখ শান্তি বিঘ্ন করে, থমকে দেয় আপনাকে একটা জায়গায়, যে আপনি আর উন্নতি করতে পারবেন না, এগোতে পারবেন না। এই জিনিসগুলো কিন্তু বাদ দিন। এই ক্যালেন্ডার যেমন বললাম সেরকমই এই একই ঘটনা ঘটার একটা, সেটা হচ্ছে ঘড়ি। যদি আমাদের ভাঙা বা খারাপ ঘড়ি থাকে, সেইটাও কিন্তু আমরা রেখে দিই অনেক ক্ষেত্রে। এইটা কিন্তু চলবে না। জিনিসের মায়া ত্যাগ করুন, তবে গিয়ে কিন্তু আপনি ভালোভাবে থাকতে পারবেন। সেই জিনিসটা কিন্তু মায়া ত্যাগ করতে পারছে না, কিন্তু সে কিন্তু আপনাকে প্রবলভাবে ভোগাবে। কারণ এইটা একদমই আমাদের জ্যোতিষশাস্ত্রের বিরোধী জিনিস, যেটা চলে না। তো সেক্ষেত্রে সেগুলো যদি করেন, তাহলে আপনাকে ভোগা থেকে কেউ আটকাতে পারবে না, তো এইগুলো ভুগবেনি। তো এই হচ্ছে পয়েন্টসগুলো যেগুলো বলছি, মাথায় রাখুন, সেইভাবে মেনে চলুন। এগুলো যদি করেছেন বা এখনো আছে, এগুলো ইমিডিয়েট সরানোর চেষ্টা করুন। এবার একটা জিনিস দেখবেন যে অনেকে ঘুরতে যায়, ঘুরতে গিয়ে দেখবেন ঘর সাজানোর কিছু জিনিস নিয়ে আসে। এবার সেক্ষেত্রে একটা জিনিস থাকে যেটা যে আমাকে বুঝতে হবে যে আমার জন্য এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। একটা ঘর সাজানোর জিনিস আনলাম, সেটা রাশি অনুযায়ী কিন্তু এগুলো ম্যাটার করে, যে আমার জন্য একটা, অনেকে দেখবেন যে কাটা হরিণের মূর্তি আনে, অনেকে দেখবেন গণেশের মূর্তি নিয়ে আসে, কিংবা চাবি রিং আনে, ফ্রিজের ম্যাগনেট আনে, ফ্রিজ বলুন আলমারি বলুন এইসবে ম্যাগনেট দিয়ে বিভিন্ন যখন সিনারি থাকে সেগুলো আনে। এগুলোর কিন্তু একটা ব্যাপার থাকে যে আপনার রাশি অনুযায়ী সেটা চলবে নাকি, সেটা একটা তার বড় ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, গিয়ে ধরুন আপনার সেই ঘোরাটা আপনার মনের মতো হলো না বা ঠিক মতো হলো না, কিছু না কিছু প্রবলেম ঘটলো, বাধা হলো, বা আশানুরূপ আনন্দ সেখানে হলো না, কিছু সমস্যায় পড়েছেন। সেই ট্যুরে বা সেই বারে যদি আপনি কোনো জিনিসপত্র কিনে এনে ঘর সাজান, সেগুলো কিন্তু আপনার খারাপ মেমোরি বা এটাকে কিন্তু কালেক্ট করে নিয়ে আসছে। সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার বাড়ির দুর্ভাগ্য ডেকে আনবে। আপনি ভালোভাবে ঘুরলেন, খুব সুন্দরভাবে সবকিছু আপনার মনের মতো করে হলো, কোনো রকম কিছু আপনার ক্ষোভ নেই, সেক্ষেত্রে আপনি জিনিসপত্র নিয়ে আসুন, সেটা আপনার কিন্তু শুভ জিনিসটাকে নিয়ে আসবে। কিন্তু আপনি যখন ঘুরতে গিয়ে অসুবিধায় পড়েছেন, সেই সময় গিয়ে যদি কোনো ঘরে সাজানোর জিনিস নিয়ে আসেন, সেটা কিন্তু আপনার ঘরের মানে খুব সমস্যা করে দেবে। এই ম্যাগনেট বলুন
কি ঘরের কোনো শো পিস বলুন, এগুলো কিন্তু একদমই চলবে না যদি ব্যাড মেমোরি হয় কোনো জায়গায় ঘুরতে গিয়ে। অর্থাৎ কোন রকম বাজে কিছু ঘটনা ঘটলো, হলো কোন রকম অশুভ কিছু হলো যেটা আপনাদের প্ল্যানের মধ্যে ছিল না, সেরকম কিছু জিনিস যদি ঘটে, তো সেটা কিন্তু আপনাকে নেগেটিভ এনার্জি আপনার জন্য বাড়িতে নিয়ে আসবে। সেক্ষেত্রে নানা রকম প্রবলেম দেখবে শুরু হচ্ছে এই জিনিসগুলো করার পর থেকে। এবার এক্ষেত্রে এগুলো একটু সাবধান হন। এবং আপনি যে এরকম ধরুন ঘুরে আসছেন, আপনার সঙ্গে এরকম খারাপ কিছু ঘটলো, তারপরে আপনি জিনিসপত্র নিয়ে এসে নিজেও রাখছেন, অন্য কাউকে গিফটও দিচ্ছেন, সেই গিফট যাকে দিচ্ছেন তাকেও কিন্তু ভোগাবে। এটা কিন্তু তাকেও ভোগাবে। সেক্ষেত্রে নিজে তো সাবধান হনই, অন্যকেও কিন্তু এই বিপদের মধ্যে ফেলবেন না এই জিনিসগুলো করে। থার্ড ইয়েতে আসি, যে ধরুন আপনার কোনো ইলেকট্রনিক্স জিনিস, ইস্ত্রি হতে পারে, কোনো মাইক্রো ওভেন হতে পারে, কম্পিউটার হতে পারে, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স যে অ্যাপ্লায়েন্সগুলো থাকে সেগুলো বারবার খারাপ হচ্ছে। এক্ষেত্রে কি বুঝতে হবে, আপনার কিন্তু সামনে কোনো বড় বিপদ আসছে, এটার থেকে কিন্তু সাবধান হতে হবে। আপনার এই জিনিসগুলো যদি ঘটছে বারবার, তাহলে কিন্তু সেটা থেকে সাবধান হন। এই অল্প অল্প জিনিসের মাধ্যমে কিন্তু আমাদেরকে কিন্তু দেখিয়ে দেয় যে সামনে কোনো বড় বিপদ আসতে চলেছে। সেগুলো যদি আমরা ওভারলুক করে যাই তাহলে কিন্তু প্রবলেম। সেক্ষেত্রে ইলেকট্রনিক্স জিনিস বারবার খারাপ হলে সেটা কিন্তু কোনো অশুভ কারণে হতে পারে। বারবার সারাচ্ছেন, বারবার দেখছেন খারাপ হচ্ছে, এটা কিন্তু কোনো অশুভ কারণে হতে পারে, কোনো স্বাভাবিক কারণ নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আসি যে আমাদের ক্ষেত্রে দেখবেন যে খাটে যেখানে আমরা শুই, সেই খাটের মধ্যে অনেক সময় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই, সেগুলো আমরা ঠিকমতো গুছিয়ে রাখি না। কেউ পড়াশোনা করছে, সেই বইও রেখে দিল, বক্স রেখে দিল, পেন্সিল বক্স, খাওয়া দাওয়া করছে সেখানে বসে সবকিছু করছেন না। এই ভুলগুলো করবেন না। এইগুলো যদি করেন সেই বাড়িতে কিন্তু মানে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো যাবেই না, রোগ ভোগ প্রচন্ডভাবে হবে এবং কোনো দুরারোগ্য ব্যাধি কিন্তু সেই জায়গায় আসবে। কোনো দুর্ঘটনা, অপঘাতে মৃত্যু, এই ধরনের জিনিসও কিন্তু সেখানে ঘটতে পারে। এই জিনিসগুলো থেকে কিন্তু সাবধান হন, না হলে কিন্তু খুব সমস্যায় পড়বেন। আচ্ছা, অনেকে দেখবেন যে খাটের উপর ছাতা রেখে দিচ্ছে, এটা খুব খারাপ জিনিস। এই জিনিসটা কিন্তু একদমই মানে মেনে নেবেন না বা করবেন না। বাড়িতে কেউ করলেও তাকে শিখিয়ে দিন যে এই জিনিসটা করা উচিত নয়। এতে কিন্তু বাড়িতে কোনো রকম দুর্ভাগ্যজনক কোনো খবর কিন্তু আসে, এটা কিন্তু সাবধান। ছাতা রাখা একদমই চলবে না খাটের মধ্যে, সে একটু সময়ের জন্য হলেও চলবে না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে আসি গামছা। অনেকে দেখবেন গামছা এমনভাবে মানে ধুয়ে বা কেচে শুকর দিচ্ছে যে সেখানে কি হচ্ছে, শুকোতে দেওয়ার পরও দেখা যাচ্ছে সেখান থেকে জল পড়ছে। এই জিনিসটা কিন্তু আপনার অর্থনৈতিক জায়গাটাকে একদম ভেঙে দেবে। ঋণ দেনা কোনো দিন সেখান থেকে বেরোতে পারবেন না যদি দেখা যায় যে এরকম গামছা থেকে মানে শুকোতে দেওয়ার পরেও জল ঝরে ঝরে পড়ছে। একদমই করবেন না। গামছা পরে কেউ খাটে বসছে, একদম অ্যালাউ করবেন না, এটাও কিন্তু উচিত নয়। কিংবা গামছাটাকেও কিন্তু খাটে রাখা কিন্তু উচিত নয়, তাতেও কিন্তু বিভিন্ন রকম অশুভ জিনিস কিন্তু ঘটতে থাকে। তো বিভিন্ন রকম ভাবে আমাদের কিন্তু জিনিসগুলোকে বুঝতে হবে যে আমার কোন কোন জায়গা থেকে আমাকে কিভাবে সমস্যা এনে দেয়, সেগুলো সাবধান হতে হবে। তবে গিয়ে কিন্তু আমি মানে এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবো বা সমাধান হবে। তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে একদম তাই। যারা যারা মনে করছেন যে এরকম কিছু সমস্যা আপনি হয়তো মানে প্রতিদিন করছেন, কিন্তু সেটা আপনি জায়গাটাকে এতদিন শোনেননি বলে সে ব্যাপারে আপনি সংশোধন করার চেষ্টা করেননি, তাদেরকে বলবো যে এবার থেকে এই অনুষ্ঠান দেখার পর থেকে আশা করছি ভবিষ্যতে এরকম যে ভুল ভ্রান্তিকর জায়গাগুলো আপনার জীবনে আপনি আর আনবেন না, এবং সেখান থেকে আপনার ভবিষ্যৎকে আপনি সুরক্ষিত করতে পারবেন, সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, মানে একটা ইংরেজিতে কথা আছে, টু এর ইজ হিউম্যান, মানে আপনি এটা হচ্ছে স্বাভাবিক, আমাদের ভুল করাটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন আমরা সেটার সম্বন্ধে জানলাম যে এটা আমি ভুল করছি, তারপরে আর ভুল নয়। তাই এই অনুষ্ঠান সবসময় শিক্ষামূলক অনুষ্ঠান। জ্যোতিষার্ণব গৌরব যেখানে থাকে সেখানে কিন্তু এভাবেই খুঁটিনাটি
সমস্ত জায়গাগুলোকে কিন্তু ভীষণভাবে তিনি খেয়াল করেন এবং আপনাদেরকে সতর্ক করে দেন, আর আপনারাও নিজেদেরকে সংশোধন করে ভালো থাকতে পারেন। তাই এই অনুষ্ঠান যারা দেখে মনে করছেন যে চেম্বারে এসে আরেকটু বিস্তারিতভাবে আরো অন্যান্য সমস্যা নিয়ে কথা বলবেন, অবশ্যই আপনারা বুকিং নাম্বারগুলো নোট ডাউন করে নিন, সেখানে ফোন করুন। হ্যাঁ, ভুল তো হতেই পারে, কিন্তু সেই ভুলগুলোকে সংশোধন করে নিতে হবে। না হলে সেই একই ভুল যদি আবার করি তাহলে সেটা আমার বোকামি বা মূর্খামি, যেটা আমাকে কেউ আর শুধরে দিতে পারবে না, আমাকে কেউ বাঁচাতে পারবে না সেই জায়গা থেকে। যেমন অনেকবার বলা সত্ত্বেও অনেকে দেখি আমার কাছে আসে যে কিছু গাছ আমি বারণ করি যেগুলো রাখবেন না, সেই গাছগুলো কিন্তু তারা বাড়িতে রাখে। যেমন বট গাছ, অশ্বত্থ গাছ বা বনসাই গাছ। বেশ, আবার একটা জিনিস আমি দেখেছি অনেক বাড়িতে বট গাছ নিজে নিজে হয়, মানে কখনো ওই যে আমাদের যে জলের ট্যাঙ্ক গুলো থাকে ওরকম জায়গা থেকে বট গাছ নিজের থেকে জন্মায়, বাড়ির দেওয়ালে এ ধরনের জায়গায়, মানে পাখির মল ত্যাগ করলে সেই জায়গা থেকে গাছ তৈরি হয়। কিন্তু সেগুলো দেখলে কিন্তু সেগুলো ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত, মানে সেই জিনিসগুলো রাখতে দেওয়া চলবে না, কারণ এইগুলো কিন্তু বাড়ির কিন্তু খুব দোষ তৈরি করে। আপনার যে বাস্তু দোষ সবসময় যে আপনার ভুল দিকে জিনিস তৈরি করার জন্য হয় তা নয়, আমাদের নিজস্ব কৃতকার্য কিছু কিছু ভুল এমনি হয়ে যাওয়া সেইগুলোর থেকেও কিন্তু হয়। তো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যেমন অ্যালোভেরা গাছ বা ঘৃতকুমারী, যেটা আর কি অনেকেই বাড়িতে রাখেন, কিন্তু এইটাও কিন্তু বুঝতে হবে কিছু কিছু রাশি থাকে যাদের ক্ষেত্রে কিন্তু এই গাছ একদম মানে মারাত্মক ক্ষতি করে, সেগুলো কিন্তু চলবে না। হ্যাঁ, কিছু গাছ কিছু রাশি থাকে যাদের ক্ষেত্রে চলবে না, যেমন বৃষ রাশি, মিথুন রাশি এবং কুম্ভ, এদের ক্ষেত্রে কিন্তু একদমই কিন্তু অ্যালোভেরা গাছ চলবে না, খুব খারাপ। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমার রাশি অনুযায়ী কিছু গাছ সমস্ত কিছু হয়, যদি আপনার এই রাশিগুলো হয় ইমিডিয়েট এই গাছটা যদি থাকে সরিয়ে ফেলার চেষ্টা করুন, কারণ এই গাছ কিন্তু খুব ক্ষতি করবে আপনাদের ক্ষেত্রে। যেমন মানি প্ল্যান্ট, এবার এটাও কিন্তু সবার যে শুট করবে তা নয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভালো ফল দিচ্ছে, অনেকের ক্ষেত্রে খারাপ। এবার তার হচ্ছে ডিপেন্ড করে, এক তো রাশি তো আছেই, সঙ্গে আর একটা যেটা হয় যে আমার গাছগুলোকে আমি ভুল দিকে রেখেছি। এই যে গাছ বললাম যেগুলো ভালো গাছ, সেগুলোরও কিন্তু আবার দিক আছে, বাস্তুর কোন দিকে রাখলে সব থেকে শুভ ফল পাওয়া যাবে, না হলে সেই গাছ রাখা কি না রাখা একই ফল, কোনো নেই। তো সেক্ষেত্রে যেমন তুলসী গাছ বলুন, আপনার অপরাজিতা গাছ খুব ভালো গাছ, নীলকণ্ঠ, যেটা হচ্ছে বাড়ির জন্য খুব শুভ গাছ, কিন্তু এগুলো দিক না জেনে রাখলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি। এবং মানে মহিলাদের কিছু কিছু রোগের জন্য অপরাজিতা দারুণ যাদের ক্ষেত্রে যেমন মানে মঙ্গলের কিংবা চন্দ্রের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অপরাজিতা, বা শনির প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অপরাজিতা ফুল দিয়ে শিবের পুজো করাটা হচ্ছে দারুণ কাজ দেয়। এগুলো কিন্তু মানে মানে খুবই ফলপ্রসূ গাছ, কিন্তু আমাকে বুঝতে হবে কোন দিকে, কার জন্য চলবে আর কোন দিকে চলবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন অপরাজিতা গাছ যেমন উত্তর দিকে ভালো, উত্তর পূর্ব এই দিকগুলোতে ভালো অপরাজিতা গাছ, তুলসী গাছ উত্তর দিকে ভালো। তো এইভাবে দিকগুলো বুঝতে হবে। এবার অনেকে আমার কাছে এসে যেমন দক্ষিণ দিকে রেখেছে, তো খারাপ দিক, তো সেদিকে রাখলে এমনি খারাপ করবে, গাছটা ভালো হলেও দিকটা ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে সেটা ভোগাবে। তাহলে এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, এত সহজ নয় জিনিসটা, যে সবকিছুই এত সহজে যে কোনো একটা কিছু করে ফেললাম হয়ে গেল তা নয়। আমাকে কিন্তু মানে সেটা মেনে, বাস্তুশাস্ত্র মেনে এবং সেইভাবে কিন্তু চলতে হবে, তবে গিয়ে কিন্তু আমার প্রবলেম আসবে না, বা আমার সেটার থেকে আমি বাঁচতে পারবো, বা সেটা শুভ ফল পাবো, না হলে কিন্তু পাবো না। এই যেমন মানে যাদের শুক্র খারাপ তাদের কিন্তু মানে টক দই শুক্রবার করে মানে খাওয়া উচিত, ভালো। শুক্রের প্রবলেম যাদের হয় টক দই মানে খাওয়া, অথবা ছোঁয়ানো, গায়ে ছোঁয়ানো বা কপালে ছোঁয়ানো, এটা কিন্তু খুব দরকার। তাতে কিন্তু শুক্রের জায়গা সুন্দরভাবে মানে একটা হয়, উন্নতি, বা এই জায়গাটা নিয়ে আসে, শুক্রের প্রবলেমটা কিছুটা হলেও কাটাতে সাহায্য করে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমাকে কিভাবে চলতে হবে, না হলে কিন্তু প্রবলেম করবে। কার ক্ষেত্রে কোন খাবার খাওয়া উচিত নয়, কোন কোন দিনে চুল দাড়ি কাটা উচিত নয়, বা ধরুন অনেকে দেখবেন যে মানে নিজের ঠিকমতো পরিচর্যা করছে না, চুল দাড়ি যেমন হোক রেখে দিচ্ছে, করছে, মানে ঠিকমতো মানে সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখা করে সেগুলো করছে না, নিজের কোনো যত্ন নিচ্ছে না। এতে বুঝতে হবে সেই জাতকের কিন্তু মানে রাহু কিন্তু খুব খারাপ, আর রাহুর জায়গা খারাপ হলে তার কিন্তু আর্থিক জায়গা, শত্রুতার জায়গা, এগুলো কিন্তু তার
মানে খুব খারাপ ফল দেয়। সেক্ষেত্রে অর্থ ধরে রাখতে পারবে না, টাকা পয়সা কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাবে। যতই রোজগার করুক, যাই করুক, সেগুলো কোনোটা এসে ধরে রাখতে পারবে না। এটা কিন্তু রাহুর প্রবলেমের জন্য। যেমন রাহু দ্বিতীয় থাকলে অর্থ কিন্তু ধরে রাখতে পারে না। দ্বাদশে রাহুও কিন্তু খুব খারাপ করে, শুধু অর্থের জায়গা নয়, সঙ্গে তার কিন্তু বিবাহ স্থানটাকেও খুব খারাপ করে দেয়। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার কি কি জিনিস আমি পালন করছি, কি কি জিনিস পালন করছি না, সেগুলো মেনে চললে তবেই কিন্তু আমার সেইভাবে ফল দেবে জিনিসটা, না হলে কিন্তু দেবে না। আমার বিভিন্ন গ্রহের বিভিন্ন মানে ফল রয়েছে। যেমন ধরুন শনির যদি কেউ মানে খারাপ থাকে বা ভোগায় শনির দোষ, সেক্ষেত্রে কি দেখবেন হয়তো বাড়িতে তারা মানে বাথরুমের মধ্যে খালি বালতি রেখে দিচ্ছে, বালতিতে জল রাখছে না। অনেকের বাড়িতে গিয়ে দেখবেন যে বাথরুমে তারা 2-3টে বালতি রেখেছে বা কিছু রেখেছে, তার মধ্যে খালি বালতি। তো এইটা কিন্তু তার শনির দোষটাকে কিন্তু ভয়ঙ্কর ভাবে মানে বাড়িয়ে দেয়। তাতে কিন্তু সেই ঘরে দুঃখ, দুর্দশা, শরীর স্বাস্থ্য কোনোদিনই ভালো কিছু হয় না, সেই জায়গায় সমস্যা আনে। তাহলে এইটা করা চলবে না। আমার বাড়িতে কোন রকম ভাবেই মানে বাথরুমের বালতি যেন খালি না থাকে, অন্তত একটু হলেও জল ভরে রাখুন সেখানে। আর যদি সেই বালতির দরকার না থাকে, সেটা বাথরুম থেকে বের করে দিন, তাতে ভালো হবে। কিন্তু বাথরুমের মধ্যে রেখে সেই বালতি খালি রাখা একদমই চলবে না। এটা কিন্তু মানে খুব ভয়ঙ্কর একটা জিনিস। অনেকে দেখবেন খেতে দেওয়ার সময় মাথার চুল বাঁধছে না, চুল খুলে খেতে দিচ্ছে, তাতেও কিন্তু বাড়িতে অলক্ষ্মী, অর্থাৎ আর্থিক জায়গা নিয়ে কিন্তু সমস্যা দেবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মানে এই জিনিসগুলো মেনে চলতে হবে। রান্নাঘরের মধ্যে বসে খাচ্ছে, অনেকেই দেখবেন যে রান্নাঘরটাকে বড় করে সেই রান্নাঘরের মধ্যেই তারা খাওয়ার জায়গাটাও করে। এইটা বিরাট ভুল একটা মানে কনসেপ্ট। এই জিনিসটা একদমই করবেন না। দরকার ডাইনিং এ বা আলাদা জায়গা রাখুন যেখানে খাওয়ার জন্য রাখবেন, কিন্তু রান্নাঘরের মধ্যেই বসে খাওয়া এটা কিন্তু খুব খারাপ জিনিস। তাতে কিন্তু মানে অশান্তি, ঝগড়া, ঝামেলা এগুলো প্রচন্ডভাবে বাড়িয়ে দেয়। এটা কোনোদিনই বাড়ি থেকে কিন্তু যায় না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর আপনি হাতের রেখা দেখে যেমন মানুষকে চিনতে পারবেন। কেউ ধরুন আপনার ছেলে মেয়ে কেউ হয়তো দেখবেন যে খুব পেঁচিয়ে 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 লিখছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু মন কিন্তু অতটা পরিষ্কার নয়। মনে হিংসা, ভালো সহ্য করতে না পারা, অসৎ মানে চিন্তা ভাবনা মাথায় আসা, মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট হওয়া, এই জিনিসগুলো করে। এবার ধরুন অনেকে মানে লিখছেন যেখানে গ্যাপ দেওয়ার দরকার নেই, সেগুলো তো মাঝে মধ্যে গ্যাপ পড়ছে, তাহলে তার কিন্তু বুঝতে হবে তার জীবনে কিন্তু মানে স্ট্রাগল চলবে, ওঠা পড়া এরকম চলবে। তো এইভাবে যদি করেন, সেই জিনিসগুলো এখন থেকে খেয়াল করুন। হাতের রেখা এগুলো কিন্তু মানে অনেকটা ম্যাটার করে। যেমন আপনি একটা মানুষের সিগনেচার দেখে বুঝতে পারবেন যে তার অ্যাটিটিউড বা মনোভাব কি রকম, মানে সে কোন দিকে যেতে চায়। ধরুন কেউ সিগনেচার করছে, মানে সিগনেচারটা দেখলেন যে একদম স্ট্রেট মানে সোজা একদম থাকছে, সেক্ষেত্রে তার মানে মাঝামাঝি মানে না বিরাট কিছু উচ্চাকাঙ্ক্ষা থাকবে বা নিচের দিকে না, সে একটা মিডিলের পজিশনে থাকছে, তার অ্যাভারেজ লাইফ। কিন্তু কারোর দেখবেন শরীরটা যখন করছে ওপরের দিকে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু উচ্চাকাঙ্ক্ষী, সে তার মধ্যে কিন্তু একটা মানে খুব বড় হওয়ার বা দূরে যাওয়ার, উঁচুতে যাওয়ার একটা কিন্তু টেন্ডেন্সি তার মধ্যে দেখা দেবে। তার জন্য সে যে কোনো কিছু করতে কিন্তু রাজি। আবার দেখবেন কারোর ক্ষেত্রে সই করছে নিচের দিকে নেমে যাচ্ছে, তার বুঝতে হবে কিন্তু লাইফটা ডাউনওয়ার্ড, মানে তার কিন্তু সেই রকম ভাবে লাইফে খুব একটা কিছু ভালো কাজ হবে না, মানে বিরাট কিছু উন্নতি বা বিরাট কিছু সাফল্য তার কিন্তু আসবে না, মানে নিম্ন ইয়ের দিকে চলবে তার লাইফ, মানে সচ্ছল ভাবে ঠিক মতো ইয়ে হবে না, তার ক্ষেত্রে প্রবলেম গুলো আসবে। তো এইরকম অনেক কিছু জিনিস কিন্তু রয়েছে যেগুলো আমাদের কিন্তু বুঝতে হবে যে সেইগুলো কিন্তু কিভাবে ভোগাচ্ছে এবং সেইগুলো কেন করা উচিত নয়। এই যে আপনাদের যে এত কিছু বললাম, এরকম অনেক জিনিস আছে, সেগুলো একসঙ্গে তো বলা সম্ভব নয়। তা যতটা পারা যায় আমি আপনাদের মানে সচেতন করলাম, সেগুলো একটু শুনে চলুন, তাতে কিন্তু আমাদের ভালো থাকবে। ঠিক ঠিক এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গা থেকে আপনাদের যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে আপনারা সংশোধন করুন, এবং কোনো মাত্র যেন ভুল আপনার জীবনে না ঘটে, যাতে আপনার ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল এবং ঝকঝকে থাকে। সেই প্রচেষ্টায় কিন্তু জ্যোতিষার্ণব গৌরব সবসময় করে থাকেন। তাই তার সাথে থাকুন, তার অনুষ্ঠানের সাথে থাকুন, আর প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।